যুদ্ধ পরিস্থিতি পশ্চিম এশিয়ায় জেলায় জেলায় কিছুটা গ্যাস সংকট আশঙ্কার মুখে হোটেল রেস্তোরাঁগুলো। এদিকে গ্যাস সংকটের পরিস্থিতি ডিস্ট্রিবিউটরদের দোকানে দোকানে লম্বা লাইন, গ্রাহকদের ঠিক অন্যান্য জেলার পাশাপাশি একেবারে চেনা ছবি মালদা জেলাতেও। গ্রাহকরা জানান যুদ্ধ পরিস্থিতির জেরে গ্যাস সংকট দেখা দিয়েছে বলে মনে করছেন। বুকিং হচ্ছে না গ্যাস সিলিন্ডার। শহরের এলাকায় থাকেন যারা, তারা গ্যাস না পেয়ে উনুনে রান্না করবেন কিভাবে, যা পরিস্থিতির জল খেয়ে থাকতে হবে বলে মনে করছেন। অন্যদিকে গ্যাস সংকট দেখা দেওয়ায় একই রকমভাবে সমস্যায় পড়তে হবে জেলার একাধিক হোটেল এবং রেস্তোরাঁগুলোকে। যা গ্যাস মজুত রয়েছে তাতে আগামী 2 দিন চলতে পারে, তারপর হয়তো বন্ধের মুখে পড়তে পারে মালদহের হোটেল এবং রেস্তোরাঁগুলো। কি অবস্থা গ্যাসের? কি অবস্থা গ্যাসের আর কি অবস্থা, আমাদেরকে হাত পুড়িয়ে রান্না করতে হবে। যে টাল করছে কি করবো আমরা? আমরা ফ্ল্যাটে থাকি, আমরা তো গ্রামে যদি থাকতাম তো কাজ করে পেতাম, এখন কাজ করে পাবো না, রান্না করবো কি দিয়ে? তাহলে কিভাবে চলবে? কিভাবে চলবে? জলকে কাটাতে হবে। আপনার নাম? কল্পনা রায়। আমি শেষ। কি অবস্থা, লাইনে কেন আছে? আমার গ্যাস বুকিং হচ্ছে না, গ্যাস বুকিং নিচ্ছে না। আমি গত ফেব্রুয়ারির 8 তারিখে গ্যাস পেয়েছি, আবার 8 তারিখে আমি গ্যাস বুকিং করছি মার্চে, তো গ্যাস বুকিংটা নিচ্ছে না আমার। হঠাৎ করে এই পরিস্থিতি কেন? কী বলবো, সবাই হচ্ছে যুদ্ধ লেগেছে, এই সমস্তর জন্য এগুলো হচ্ছে, তাই আর কি। এই যে গ্যাসের সংকট, এতে কি অসুবিধার মধ্যে পড়তে হবে? নিশ্চয়ই 100 বার। কীরকম অসুবিধা হবে? বাড়িতে রান্নাবান্না বন্ধ হয়ে যাবে। কতটা লাইন এখানে? হ্যাঁ, এখানে কতটা লাইন, কখন থেকে আছেন? হয়ে গেল প্রায় আধ ঘন্টা 45 মিনিট হয়ে গেল। আপনার নাম? লক্ষ্মী দাস। গ্যাসের কি গ্যাসের অবস্থা এখন, যেহেতু ওয়ার্ল্ডে এখন একটা যুদ্ধ শুরু হয়ে গেছে, ওই জন্য গ্যাস তেল সব কিছু আসছে না। এই কারণে এখন সব কিছুই দাম বেড়ে যাচ্ছে। হ্যাঁ, পুরো ক্রাইসিস হয়ে গেছে। এখন আমাদেরকে এটাকে মানিয়ে নিতে হবে, কিছু করার নেই, সবাইকে এটা মানিয়ে নিতে হবে। গ্যাস না থাকলে কি সমস্যা হবে? সমস্যা রান্না বান্নার তো সমস্যা হবে, সেটা আমাদেরকে সবাইকে মানিয়ে নিতে হবে। এই যে এখানে লাইন দেখছি, কিসের লাইন? এটা বুকিং লাইন, এটা মানে গ্যাসের জন্য? গ্যাসের জন্য বুকিং লাইন। এটা যেহেতু ওদের সার্ভার বলছে সার্ভার ডিস্টার্ব আছে, ওই জন্য সার্ভারে কোনো বুকিং হচ্ছে না, ওই জন্য এখন লাইনে দাঁড়িয়ে করছে। আপনার নাম? আমার নাম মানস তালুকদার। মানস তালুকদার। এখন গ্যাসের এখন 21 দিনে একটা গ্যাস পাওয়া যাচ্ছে। হ্যাঁ, লোকজন তো ধরাধরি করছে, মারপিট করছে, শার্টের কলার ধরে নিচ্ছে আমাদের। তো কি করব বলেন? কেন এরকম কেন হলো? এই তো কুণ্ঠে কুণ্ঠে যুদ্ধ লেগেছে, কি লেগেছে না লেগেছে, হ্যাঁ, এই জন্য আরও গ্যাস পাচ্ছি না। আমার মানে মুশকিল হয়েছে, বুকিং হচ্ছে না। হ্যাঁ, বুকিং বন্ধ করে দিয়েছে। এখন কতদিনে পাওয়া যাচ্ছে গ্যাস? এখন 1 মাসে গ্যাস পাওয়া গেছে একটা। আগে 2 দিনই পাওয়া গেছিলো। গ্যাসের দামও বেড়েছে? হ্যাঁ, গ্যাসের দামও বেড়ে গেছে 60 টাকা। তাহলে কি এইভাবে হবে? মানে সমস্যায় পড়ছেন আপনারা? আর এখন তো সমস্যা, এখন মানুষ তো কী করে চলবে? একটা গ্যাস তো 1 মাস যাবে না, কোনো মতেই যাবে না একটা গ্যাস। লোকজন আপনাকে হ্যাঁ, ঘিরে নিচ্ছে, ওখানে ঘিরে নিচ্ছে, ওখানে ঘিরে নিচ্ছে, শার্টের কলার ধরে নিচ্ছে, কী করব? তাও দেখতে হচ্ছে। আপনার নাম? আমার নাম মুর্শেদ আলম। যে যুদ্ধ পরিস্থিতিতে দেখা যাচ্ছে কি যে গ্যাসের একটা সংকট দেখা যাচ্ছে জেলা থেকে, সেই পরিস্থিতিতে হোটেলে প্রচুর গ্যাস লাগে, কিভাবে মেটানো হবে চাহিদা, কিভাবে দেখছেন কি পুরো বিষয়? এই ব্যাপারটা নিয়ে আমরা যথেষ্ট চিন্তিত আছি। দেখা যাচ্ছে যে বর্তমানে এখনই গ্যাস পাওয়া যাচ্ছে না, এবং আমাদের কাছে বিভিন্ন হোটেলের যা স্টক আছে তাতে খুব বেশি হলে 2 দিন চলতে পারে, এর ওপর চলবে না। কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী গ্যাসের এমন ক্রাইসিস শুরু হচ্ছে, আমরা কাস্টমার সার্ভিসও দিতে পারবো না, এবং এই পরিস্থিতিতে ট্যুরিজম সেক্টরটা পুরোপুরি ধ্বংসের মুখে পড়তে পারে এবং এফেক্টেড হতে পারে। তো আমি সরকারের কাছে নিবেদন এটাই করতে চাই যে খুব তাড়াতাড়ি এই ক্রাইসিসটাকে মিটিয়ে ফেলা দরকার, এবং মেটালেই আমরা ট্যুরিজম সেক্টরের সার্ভিসটা আমরা ঠিক মতো দিতে পারবো। মানে এইরকম যদি চলে তাহলে কি মানে হোটেলগুলো বন্ধ করে আগামী 2 দিনের মধ্যে বন্ধ করে দিতে হবে খাবার সেক্টরটা। তার সঙ্গে লেগে আছে বিয়েবাড়ি, বিভিন্নভাবে ক্যাটারাররাও ডিপ্রাইভ হচ্ছে, ক্যাটারাররাও প্রবলেমের মধ্যে পড়ছে, এবং বিভিন্ন বাড়ির অনুষ্ঠান সেইগুলো আমরা করতে খুব অক্ষম হয়ে পড়ছি। আপনার নাম? আমার নাম কৃষ্ণেন্দু চৌধুরী, আমি সেক্রেটারি মালদা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন। বলছি, গ্যাস শর্টেজ হওয়াতে রেস্তোরাঁতে কী সমস্যা হয়েছে? এই মুহূর্তে গ্যাসের যে শর্টেজের জন্য আমরা প্রপার গেস্টকে সার্ভিস দিতে পারছি না।
ফুড অ্যাভেলেবেল করতে পারছি না, পুরো মেনুটা অ্যাভেলেবেল করতে পারছি না। প্রচণ্ড গ্যাসের সমস্যা হচ্ছে, তার জন্য আমাদের মানে কুকিং প্রসিডিওর যে রান্না করার এটা আমাদের সেখানেও অনেক প্রবলেম হচ্ছে। বলছি অর্ডার করে কতগুলো গ্যাস পেতে? আমরা প্রত্যেক মাসে আমাদের মিনিমাম 200খানা বাটলার কনজামশন ছিল। এখন আমরা যদি 50টা অর্ডার করি বা 15টা অর্ডার করি, 10টা অর্ডার করি, তার মধ্যে হয়তো 5টা পাচ্ছি, প্রপারভাবে পাচ্ছি না গ্যাস। কতগুলো কিচেন আছে আপনাদের? আমার টোটাল 2টো কিচেন আছে, আউটসাইড কিচেন, আউটডোর ক্যাটারিং আলাদা আছে। তো 2টো কিচেনের মধ্যে প্রপারভাবে আমরা গ্যাস সার্ভিস পাচ্ছি না। তাহলে মেনু তাহলে কীভাবে শর্ট করছে? মেনু আমরা যেটা রেগুলার মেনু মিনিমাম যেটা না দিলে নয়, গেস্ট যাতে এসে না ঘুরে যায়, তাদের জন্য একটা শর্ট মেনু আমরা। বলছি আগে যখন গ্যাস অ্যাভেলেবেল ছিল কত আইটেম হতো, এখন গ্যাস শর্টেজ কত আইটেম হচ্ছে? গ্যাস অ্যাভেলেবেল ছিল ক্যারিপান আমাদের প্রায় 100 থেকে 120খানা আইটেম অ্যাভেলেবেল ছিল। এই মুহূর্তে হয়তো আমরা 20 থেকে 30খানা আইটেম অ্যাভেলেবেল করতে পারছি, 100খানা আইটেম অ্যাভেলেবেল করতে পারছি না। মানে গ্রাহকের ডিমান্ডের পরও কিছু না দিতে পারছি না, সেটাই আমি করতে পারছি না। এখন আপনাদের কত গ্যাস স্টকে আছে? এখন আমার কাছে হয়তো 20টাখানি স্টকে আছে, এর পরবর্তী কী হবে সেটা আমি জানি না। এখন কালকে রাত্রে আমি গ্যাসওয়ালাকে ফোন করেছিলাম, সেখান থেকেও মানে রিপ্লাই পেয়েছি যে এই মুহূর্তে আমার কাছে স্টকে নেই, স্টক হলে আমরা জানাবো, এটাই বলছি। এটা কি যুদ্ধের জন্য? এটা যুদ্ধের জন্য হচ্ছে, বা এইভাবে যদি গ্যাস আমরা না পাই তাহলে আমরা পরবর্তী হয়তো আর কিছুদিনের পর আমাদের রেস্তোরাঁ বন্ধ করতে হবে। আপনার নাম? আমার নাম শেফ সুরজিৎ জানা, এখানকার চিফ এক্সিকিউটিভ শেফ।